নাজমুল হুদা প্রশ্ন করেছেন পাবনা থেকে, মহিলাদের ঈদগাহের মাঠে গিয়ে ঈদের সালাত আদায়ের ব্যাপারে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে? ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ইসলাম মহিলাদের সবাইকে ঈদগাহে যেতে বলেছে, যুবতীদেরকে বলেছে, পর্দানসীন গৃহাভ্যন্তরে যারা থাকে দাওয়াতুল খুদুর তাদেরকে বলেছে, এমনকি যাদের রমাদানের শেষ সময়ে হাইজ এবং মাসিক চলে এসছে তাদেরকেও বলেছে। এর দলিল তো বুখারীতে অনেকগুলো আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা মেয়েদেরকে নিষেধ করতাম, আরে তোমরা মেয়ে মানুষ কেন ঈদগাহে যাবা। এর মধ্যে এক মহিলা আসলেন, অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত রেওয়ায়েতটা উম্মে আতিয়ার সাথে তিনি রিলেট করলেন। উম্মে আতিয়া কি বললেন? অনেকগুলো রেওয়ায়েত, আপনি বুখারীর মধ্যে অনেকগুলো রেওয়ায়েত পাবেন। উম্মে আতিয়া বললেন, উমিরনা আন নাখরুজা ফানুখরিজা আল হুইয়াদ ওয়াল আওয়াতিক ওয়া দাওয়াতিল খুদুর, আমাদেরকে ঈদের দিন ঈদগাহে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমর, কে আমর দিয়েছেন, নির্দেশ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ফলে আমরা কি করলাম? আমরা যারা হায়জরতা মহিলা মাসিকের মধ্যে আছেন তাদেরকে, যুবতী মহিলাদেরকে আওয়াতিক ওয়া দাওয়াতুল খুদুর এবং গৃহের অভ্যন্তরে বা তাঁবুর অভ্যন্তরে অবস্থানকারী পর্দানসীন মহিলাদেরকেও আমরা বের করে দিতাম যে যাও তোমরা ঈদগাহে যাও। আর এখন প্রশ্ন আসতে পারে, হায়জরতা মহিলারা ঈদগাহে কেন যাবে? তারা তো নামাজ পড়তে পারবে না, নামাজ তো তাদের জন্য নিষিদ্ধ। সেক্ষেত্রে উম্মে আতিয়া বলে দিয়েছেন ওয়ায়াতাজিলুল হুইয়াদ, আর যারা হুইয়াদ অর্থাৎ হায়জরতা মহিলা তারা ঈদগাহের এক প্রান্তে দাঁড়াবে, সালাতের সুফুফ থেকে আলাদা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ওয়ালিয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতুল মুমিনিন, এবং তারা দেখবে কি তারা যে কল্যাণ আছে সে কল্যাণ তারা প্রত্যক্ষ করবে। এখানে অনেক কল্যাণ, ঈদের মধ্যে অনেক কল্যাণ, খুশি, এটা বিশাল একটা কল্যাণ। এই খুশিতে আপনি একদল মহিলাকে অথবা একদল লোককে কেন বঞ্চিত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে বঞ্চিত করা যাবে না, সবাই মিলে চলো তোমরা ঈদগাহে। এবং খায়রের মধ্যে আরও আছে খুতবা, কি চমৎকার খুতবা ইমাম সাহেব দিচ্ছেন। অবশ্য আমাদের ইমাম সাহেবরা এখন মুনাজাত দিচ্ছেন লম্বা করে, খুতবাটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আরবিতে খুতবা দেন, মানুষ বুঝলো না বুঝলো, ঈদের কি সুন্দর একটা মেসেজ পুরো উম্মার জন্য। রমাদান শেষ হলো, সেই তারও একটা মেসেজ। এবং আমরা মিলেমিশে এই যে সিয়াম সাধনা করলাম, ঈদ করলাম, সেটা ঈদ পরবর্তী আমরা কিভাবে কাটাবো, কি চমৎকার মেসেজ দেওয়া যায়। সেই মেসেজগুলোর মধ্যে খায়র আছে, কল্যাণ আছে। সে কল্যাণগুলো যেন এই মহিলারাও সবাই মিলে তারা প্রত্যক্ষ করে, সে কথাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া দাওয়াতুল মুমিনিন, এবং মুমিনদের দোয়া, তারা মুমিনদের দোয়ায় শামিল হবে। এই দিনও তো মুমিন একজন আরেকজনকে দোয়া করবে, বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলতেন, কিন্তু এর অতিরিক্ত আর কিছুই বলা যাবে না, ব্যাপারটা তা নয়। আরব দেশের জন্য তারা একটা চমৎকার দোয়া করে, মিনাল আইজিন ও মিনাল ফাইজিন কুল আম ওয়া আনতুম তাইয়িবুন কুল আম ওয়া আনতুম ফারিহুন। হ্যাঁ, সারা বছর আপনারা খুশিতে থাকুন, সারা বছর ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে বিজয়ী করে দিক, আল্লাহ আপনাদেরকে প্রতি বছর এই ঈদের আনন্দে উদ্বেলিত করে দিক। কি চমৎকার সব দোয়া। তো এই দোয়াগুলো আসলে একাধিকও করা যায়। এখানে একটা জিনিস আমাদের অনেকে সেটা একটু মনে হয় মিস করে যাচ্ছেন, যে যখন কোনো এক উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বোঝাতে চাচ্ছেন না যে এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না। যখন সাহাবায়ে কেরাম কোনো দোয়া করেন তখন এটা বোঝানো উদ্দেশ্য নয় যে এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না। আমরা জানি দোয়ার ব্যাপারটা সবসময় এক্সটেন্ডেড, দোয়ার ব্যাপারটা সবসময় বড় থাকে এবং কমন থাকে। এমনকি দেখেন সিজদার মধ্যে দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সিজদার মধ্যে এর অতিরিক্ত দোয়া করা যায় না? যায়। তারপরে সালাম ফেরানোর আগের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া মাসুরা করেছেন তার অতিরিক্ত দোয়া করা যায় না? যায়। তাহলে এই যে আমাদের মধ্যে অভ্যর্থনা বিনিময়, আমরা বিদায় জানানোর সময় যে দোয়াগুলো একে অপরের জন্য করছি বা ঈদের দিনে দোয়াগুলো করছি, কেন শুধু একটা দোয়া করবো? আর অনেক দোয়া করতে পারি আমরা। এই জায়গাটা শরিয়া আসলে ওয়াসার করে রেখেছে, শুধু দোয়ার মূলনীতিটা ফলো করতে হবে। এজন্য
এই জায়গাটাকে আমরা যেন এটা না করি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমের বাইরে আর কোনো দোয়া করা যাবে না, এটা তাআব্বুদি। এই যে আমি খাস করলাম কিসের ভিত্তিতে? যে জায়গাটা আম ছিল সেটাকে খাস করা কিন্তু বেদা, এটা মনে রাখতে হবে। অথচ আমরা উল্টায় দিছি জিনিসটাকে, আমরা বলছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমের বাইরে কিছু বললে সেটা বেদা হয়ে যাবে। বেদাতের মূলনীতি আমাদেরকে আসলে বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা বিপর্যয় ঘটিয়ে ফেলবো, তাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।